সরকারি কাজের পাশাপাশি এবার এমএলএ কাপ আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে প্রতিযোগী ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। পাশাপাশি এই মঞ্চে মুখোমুখি পাঞ্জা লড়তে দেখা যায় বিধায়ক ও বিডিওকেও। ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এমএলএ কাপ আর্ম রেসলিং প্রতিযোগিতার আয়োজন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ইটাহার তথা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হলো আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগীরা অনলাইনে আবেদন করে উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 50 জন প্রতিযোগী। প্রতিযোগিতাটি মূলত 60, 70, 80 ও 80 কেজি সিনিয়র বিভাগে ভাগ করা হয়। এই প্রতিযোগিতায় অন্যদের সঙ্গে অংশ নেন খোদ ইটাহারের বিডিও। তবে সমস্ত বিভাগে মিলিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হন কোচবিহারের রেহান প্রধান এবং 80 কেজি সিনিয়র বিভাগে জয়ী হন বিডিও দিব্যেন্দু সরকার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, আইসি সুকুমার ঘোষ, রাজ্য আর্ম রেসলিং সংগঠনের সাধারণ সম্পাদক স্মৃতিময় দাস সহ অন্যান্যরা। এদিনের স্থানাধিকারীদের হাতে স্মারক, ট্রফি, আর্থিক পুরস্কার ও শংসাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এটার একটি অভিনব উদ্যোগ, নতুন উদ্যোগ, নব্য উদ্যোগ, আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ। সাধারণত প্রতিনিয়ত যে খেলাধুলো আমরা পার্টিসিপেট করি, ফুটবল, ভলিবল, হকি, ক্রিকেট ইত্যাদি, এর বাইরে গিয়ে এখানে অনেক ছেলে আজকাল জিমে শরীর চর্চা করে, সুস্থ থাকে, ফিট থাকতে চায়। তাদেরকে উৎসাহ, উদ্দীপনা, মনোবল বাড়ানোর জন্য এখানকার ইটাহার এবং রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের অনেক ছেলে এটা দাবি করছিল এরকম যে একটা রেসলিং প্রতিযোগিতা করা যায়। তার নতুন নব্য উদ্যোগ, এখানে চোখে পড়ার মতো উদ্যোগ, একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ ক্ষেত্রে বিডিও সাহেব নিজে শরীরচর্চাতে ধ্যান দেন এবং উৎসাহ উদ্দীপনা যোগান, তারও একটা বিশেষ উদ্যোগ এখানে ছিল। সব মিলিয়ে এখানে একটা নতুন চমৎকার একটা নতুন জিনিস, নব্য উদ্যোগ আমরা দেখতে পেলাম। তাই এখানে আজকে আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ এমএলএ কাপ ইটাহার আজকে অনুষ্ঠিত হলো। এটা পথ চলা শুরু হলো। এখানে আমরাও ভেবেছিলাম যে জেলাতে এতগুলো প্রতিযোগী আছে আর্ম রেসলিংয়ের, সেটা আমরাও জানতাম। এইটা পার্টিসিপেটেই আজকে উত্তর দিনাজপুর অনেককে আমরা দেখতে পেলাম জেলা, এবং অনেকে আমাদের ফোন করছে ইতিমধ্যে যে আমরা জানলে আমরাও পার্টিসিপেট করতাম। আমরা তো দেশের রাজ্যের বাইরে, দেশের বাইরেও পার্টিসিপেট করতে যাই। তো আপনি যে উদ্যোগ নিয়েছেন, সত্যি আমরা নতুন করে নিজেদের তৈরি করব এবং আরও পরবর্তীকালে এরকম টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ হলে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তাই এটাতে একটা প্রাইজ মানি আছে, অ্যাসোসিয়েশন এখানে সার্টিফিকেট দেবে, তাদের ভবিষ্যতে কাজে লাগবে। এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষের ভেজাল খাওয়ার জন্য, মানুষ যাতে শরীরচর্চার প্রতি, শরীরের প্রতি উদ্যোগী হয়, মনোনিবেশ দেয় এবং মাদকাসক্ত থেকে বিপদগামী যাতে ছেলেরা না যায়, এইসবের উদ্যোগ বাড়ানো, মনোবল বাড়ানোর জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। বিডিও সাহেবকে আজকে সরকারি কাজের পাশাপাশি প্রতিযোগী হিসেবে দেখলেন, কেমন লাগলো? দেখুন, এটা খুব ভালো অভিজ্ঞতা। উনি মাল্টি ট্যালেন্ট, অলরাউন্ডার, উনি ওনার নাম আছে এই খেলায়, উনি সিওসি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স তা, এবং উনি কোনোদিন এই খেলায় আর্ম রেসলিংয়ে পরাজিত হয়। উনি লাস্ট 2019-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তা সাথে উনি বিসিএসও সফলতার সহিত করছেন, পরিচালিত করছেন ভিডিওশিপটা। সুতরাং সেই হিসাবে ওনার একটা মাল্টি ট্যালেন্টটা, সেটা আমাদের কাজে লাগছে এই এলাকার বাসীর জন্য, যে বিভিন্ন সেক্টরে উনি এগিয়ে দেওয়ার জন্য উনিও মনোবল বাড়াচ্ছেন। আর আজকে উনি নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এই এলাকার ছেলে মেয়েদের উনি বার্তা দিয়েছেন বা দেবেন আপনাদের মাধ্যমে নিশ্চয়ই সবাইকে এগিয়ে উজ্জীবিত মনোবল বাড়ানোর জন্য। তা উনি এবং জিতেছেন আজকে, সেই জন্য ওনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি।